ক্লিনিক থেকে এসেছে। ও উর্মিলা রিপোর্টটা মনে এসেছে। দে আমাকে দে, আমাকে দে। মা তুমি এটা কাকিমাকে দিতে যাবে নাকি? কেন রে, আমি গেলে কি হবে? ভিকুলি আর এই বাড়ির লোকজন, আচ্ছা এত কিছু ঘটনা ঘটে গেল, যে এত ইনসাল্ট করলো তাকে তুমি একবারে রিপোর্ট দিতে যাচ্ছ? মা তো এরকমই, আবার কি দুটো কথা শুনবে, তারপরে যদি শিক্ষা হয়। আচ্ছা তোরা না বুঝে শুনে বড়দের সম্পর্কে এরকম কথা বলিস কেন বলতো? মামি তো ঠিকই করছে, আর একটা সমস্যা হয়েছে সেটা সমাধান না করে দূরে সরে থাকলে কোনোদিনও সমাধান হবে? দি ভাই তুই এই কথা বলছিস? আচ্ছা তুই একবার ভাবতো কাকিমা তোকে কি না বলেছে। যাই বলুক, আমি জানি ছোটো মামি মন থেকে বলেনি, আর এরকম একটা অবস্থায় এরকম পরিস্থিতিতে এরকম বলে ফেলেছে। দেখি দেখি দেখি। আরে কি করছিস? আরে তোর পায়ে ধুলোটা নেই বলছি। মার খাবে। সিরিয়াসলি বলছি, এটা তুই পারিস, হ্যাটস অফ। না গো নীলদা, আমি কিছুই পারি না। যদি সত্যিই কিছু পারতাম তাহলে অনেক ঘটনা ঘটার আগে সেটাকে আটকাতে পারতাম। যা হয়েছে হয়েছে, এখন শুধু ভগবানের কাছে প্রার্থনা করি ছোট মামির যেন কোনো ক্ষতি না হয়। সব ঠিক থাকলে দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি দেখো ঠাকুর, সব কিছু যেন ঠিক হয়ে যায়, সবাই যেন ভালো থাকে। আজ আমার জন্য সবাই তোমাকে ভুল বুঝলো। আসলে আমার মাথা ঠিক ছিল না তাই, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি ঠিক মা বাবার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেব। যা হওয়ার হয়ে গেছে, আর কিছু বলতে যাও না। না না, তা কেন? ওরা যদি মনে করে যে ভুলটা আমার, অন্যায় আমি করেছি, তাহলে তো সেই ভুলটা মেনে নিয়ে ক্ষমা চাওয়াটাই উচিত, তাই না? আর তাছাড়া এই বাড়িতে আমাদের কি অধিকার আছে? আমরা কে? আমরা তো দাদা বৌদির উপর গলগ্রহ হয়ে আছি। ওদের দয়ায় দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, এটাই অনেক। ওরা যা খুশি বলতেই পারে, আমাদের তো মুখ বন্ধ করে রাখা উচিত, তাই না? তুমি যা সামান্য রোজগার করে আনো তাতে ঠিক নুন ভাত ডাল ভাত খেয়ে আমাদের দিন কেটে যাবে। আমারও আর এই অশান্তি ভালো লাগছে না গো। আচ্ছা সুজন, তুমিই বলো, ওরা তো তোমাকে আমাকে যা খুশি বলতে পারতো, আমাদের বাচ্চাটাকে কেন অস্বীকার করছে? ও আমার মধ্যে বাড়ছে, আমি সেটা বুঝতে পারি। মা হয়ে আমি কেন এটা মেনে নেব বলো? আমিও তো এটাই বুঝতে পারছি না, বাবা মা দাদা বৌদি সবাই কেন এরকম ব্যবহার করছে? বাড়িতে একটা বাচ্চা আসতে চলেছে, সবার কত খুশি হওয়ার কথা, তা না? সবাই কেন এত সন্দেহ চোখে দেখছে, আমার জাস্ট মাথায় আসছে না। শুধু সন্দেহের কথা বলছো সুজন? তুমি ছাড়া এই বাড়িতে সবাই আমায় সন্দেহ করে। তুমি তো কাজে বাইরে থাকো, তুমি বা কি করে জানবে বলো? কি বলছো কি তুমি উর্মিলা? তোমায় কেউ কিছু বলেছে? না না, শোনো না, এইসব কথা থাক। তুমি শুনলে তোমার আবার মন খারাপ করবে। না থাকবে কেন, বলো আমায়, প্লিজ বলো। কি কি বলি বলো তো? এই তো বৌদি, বৌদি আমার উপর সবসময় নজরদারি রাখে, জানো? আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে ফোনে কথা বলছি, সব কিছু। কিন্তু বৌদিরই বা কি দোষ? আমি তো চন্দন রায়চৌধুরীর মেয়ে, এইটুকু সন্দেহ তো করবেই। ছি উর্মিলা, এসব তুমি কি বলছো? বিয়ের পর থেকে তোমায় আজ পর্যন্ত কেউ কোনোদিন এইসব নিয়ে কিছু বলেছে বলো? বলেনি ঠিকই, কিন্তু হজমও তো করতে পারিনি, শুধু কথাটা গিলেছে। সবার চেহারা দেখে সেটা বুঝতে পারছো না? বুঝতে পারছি, কিন্তু একটা কথা আমি সত্যি বুঝতে পারছি না, তোমার এই বাচ্চা হওয়াটা নিয়ে সবাই এত সন্দেহ করছে কেন? ওই যে আরেকটা পেট বাড়বে, তাই ওরা ভাবছে খরচপাতি সব ওদেরই যোগান দিতে হবে। ছি ছি উর্মিলা, এসব তুমি কি বলছো? এই বাড়ি দুর্দিনেও বহু মানুষের পেটে ভাত জুগিয়েছে, আর না না, নিজেদের ব্যাপারে তুমি এসব কথা তুমি তোমার মাথাতেও এনো না। আচ্ছা সুজন, তোমার দাদা বৌদি যে তোমাকে এতগুলো কথা শোনাবে, এটা তুমি কোনোদিনও জীবনে ভাবতে পেরেছিলে? প্লিজ উর্মিলা, প্লিজ, আমার আর ভালো লাগছে না।
দেখো সুজন, আমি জানি যে তোমার দাদা মানুষটা খুব ভালো, এই সব কুটকাচালি মেয়েদের মাথাতেই আসে। আমি তো জোর গলায় বলতে পারি, বৌদি মনে করছে আমাদের বাচ্চা আসলে ওর বাচ্চাদের ভালোবাসা এই বাড়ি থেকে কমে যাবে। আরে বাবা, বৌদি খুব হিংসে করে, মা দাদার থেকে বেশি তোমায় ভালোবাসে না। প্লিজ প্লিজ উর্মিলা, বিশ্বাস করো সুজন, আমারও এইসব বিষয় নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না, কিন্তু আজ তো সহ্যের সীমা একদম ছাড়িয়ে গেছে। বাবা মার মতো মাটির মানুষ, বৌদি তাদের মাথা। থাক বাবা, আমার আর অন্যের বিষয়ে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ভগবানই জানে আমার কপালে কি আছে, সবাই যা সাপসাপান্ত করে গেল। আমার তো ভয় হয় পিঠের বাচ্চাটা। ঠাকুর, তুমি রক্ষে করো, আমাদের সন্তান যেন সুস্থ থাকে। কি গো, তুমি এখানে ভাবে? ঘরে চলো। আর ঘরে গিয়ে কি হবে? আমি বাবা মার সামনে গিয়ে দাঁড়াই কি করে বলতে পারো? তোমাকেই তো দাঁড়াতে হবে। তুমি যদি এভাবে অস্থির হও, তাহলে মা বাবাকে সামলাবে কে বলো? আমার ভাই জুই, আমার ভাই সুজন সেইভাবে ব্যবহার করলো। সুজন, আমার বিশ্বাস হচ্ছে না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমার তো কষ্ট হচ্ছে, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে তোমার ব্যবহারে। কেন তুমি একটু ধৈর্য রাখতে পারতে না? জুই, আমি কি করে ধৈর্য রাখবো? কি করে ধৈর্য রাখবো ওই অবস্থায়? আমার মাথা ঠিক ছিল না। তুমি না বড় দাদা, বড় দাদা, তোমাকেই তো মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি জানো না কথায় কথা বাড়ে? তোমার উচিত ছিল তখন ও ঘর থেকে বেরিয়ে আসা। দেখতে রাগ পড়ে গেলে সুজন ঠিক তোমার কাছে এসে ক্ষমা চাইতো। কে জানে, কে জানে না, এটাই সত্যি। মাথা ঠান্ডা করো, এভাবে তুমি একদম বাবা মায়ের সামনে যাবে না। চোখ মোচো। সুজনের কথায় তুমি যত না কষ্ট পেয়েছো, তার থেকে বেশি কষ্ট পেয়েছো তুমি ওকে যে কথাগুলো বলেছো। আমি জানি। বাবা, এ নাও চা। চাটা ধরো। না, মা দেখেছো, তুমি আবার প্রেশারের ওষুধটাকে তো ভুলে গেছো। তোমাকে নিয়ে না আমি আর পারি না। ওষুধটা খেয়ে নাও, ধরো, খেয়ে নাও ওষুধটা। জলটা নাও।
এবার চাটা খাও, নাও চাটা ধরো। মা, আমি ভাবছিলাম আজ রাতে এঁচোড় রান্না করব, বেশ কষা কষা ঝাল ঝাল করে, আর তার সাথে পরোটা। কি খাবি তো? আর খাওয়া, সকাল থেকে যা দেখছি আর যা শুনছি আমার জমের মতো পেট ভরে গেছে। রোহিণী, সবে তো শুরু, এরপর আরো কত কিছু দেখতে হবে। বাবা, তুমি একদম চিন্তা করো না, চাটা খেয়ে নাও, খেয়ে নাও। তুই আবার কোথায় যাচ্ছিস? সুজনের ঘরে। সকাল থেকে ওদের চা খাওয়া হয়নি তো, তাই ওদের ঘরে চাটা দিয়ে আসি। জুঁই, তুমি আবার ওদের ঘরে যাবে? দেখো, কাউকে না কাউকে তো যেতেই হবে। আর উর্মিলার এই কুরিয়ারটা এসেছে, ওটাও দিয়ে আসি। কুরিয়ার? মনে হয় রিপোর্টটা এসেছে। ও রিপোর্ট, যা। ও মা, কুমড়ো ফুল! তবে আয়ুষী কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে। আয়ুষী দিদিমণি একদম ওর দাদুর মতন আর কি। বড়বাবু কুমড়ো ফুল ভাজা খুব ভালোবাসতো। ওই চালের বাটা দিয়ে ভালো করে কুমড়ো ফুল ভেজে দিলে সব ভাত খেয়ে নিত। আসলে কি জানো তো, আজকাল তো আর ওই বাজারে কুমড়ো ফুল পাওয়া যায় না। আর গৃহস্থদের সময় কোথায় তুমি বলো? আমাদের ও বাড়িতে কিন্তু এসবের চল এখনো আছে। কাকা দাদা বাজার থেকে যা দেখতে পাবে ঠিক নিয়ে চলে আসবে, তা সে কুমড়ো ফুলই হোক আর বক ফুলই হোক। আমাদের ও বাড়িতে খাওয়াটা একটা উৎসবের মতো, জানো নিতাইদা? আমরা ছোটবেলায় যখন সবাই একসঙ্গে বসে খেতাম, দাদা, আমি, দোয়েল, রাই, সুজন, সবাই মিলে খাচ্ছি হয়তো একসঙ্গে ডাল ভাত, কিন্তু দেখে মনে হবে যেন রাজভোগ খাচ্ছি। সত্যি, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই বোধহয় আলাদা। তবে কাকা কাকিমা কিন্তু সেই ট্রেডিশন এখনো বজায় রেখেছে। সকালবেলা যে যতই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যাক না কেন, রাত্রিবেলা বাড়ি ফেরার পর সবাই একসঙ্গে বসে খাবো। সত্যি তোমাদের বাড়িটাই একদম কিরকম আলাদা রকম। আমি কয়েকবার গেছি তো, সবাই কিরম সুন্দর করে ডাকে, নিতাইদা নিতাইদা। আমার না এত এত ভালো লাগে, মনেই হয় না আমি যেন কাজের লোক। ও মা, এই অপু, আরে শিগগিরই আয়, দেখ কে এসছে। নিতাইদা, সে তুমি যাই বলো বৌদিমণি, আমি কিন্তু এসব কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে একটু চাল বেটে দিতে পারবে? ভাবছিলাম আয়ুষীর জন্য কটা কুমড়ো ফুলের বড়া করে নিয়ে ও বাড়ি যাবো। আর তাছাড়া সুজনও আছে, ও খুব খেতে ভালোবাসে। এই দেখো, আরে আমি রেঁধে দেবো সব, ওরা যা যা খেতে ভালোবাসে সব রেঁধে দেবো, তার সঙ্গে বড়াও নিয়ে যাবো, একটা টিফিন কেরিয়া করে দেবো। বৌদিমণি, সবাই একসঙ্গে বসে খেও, কেমন? সত্যি বলছো? সত্যি। কোথায় যাচ্ছ মামি? এই যাই, সুজনের ঘরে চাটা দিয়ে আসি রে। আমাকে দাও, আমি দিয়ে আসছি। না না থাক, তুই যা, দিদার ঘরে গিয়ে বস। আমি দিদার ঘরে যাবো, আগে ওদের চাটা দিয়ে আসি। দাও। আচ্ছা যে তো মেয়ে, তোকে দিয়ে আসতে হবে না। কেন ভাবছো আবার যদি আমাকে অপমান করে? না না, আমি বলছিলাম যে তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি আমায় দাও, আমি যাবো আর আসবো। দাও। মামি, দূরে সরে থাকলে তো সারা জীবনের জন্যই দূরে সরে যেতে হবে। তার চেয়ে ভালো নয় কি ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া?
আরে এত বুঝিস আর এটুকু বুঝিস না? এভাবে অভিমান করে দূরে দূরে থাকলে তোর আর অগ্নির দূরত্বটা বেড়েই যাবে। তোদের ভুল বোঝাবুঝিটা কবে মেটাবি আয়ুষী? কবে? আচ্ছা, উর্মিলা মৈত্র রিপোর্টটা রেডি আছে? কি? কখন? মানে পাঠিয়ে দিয়েছেন? সাইন করে নিয়েছে? না, জানি না তো। আরে বাবা, রিপোর্টটা কাকে দিয়েছে সেটা দেখবি তো। তাতে এত চিন্তার কি আছে ছোট মামি? এই বাড়িতে যে কোনো জিনিস যার কাছেই যাক না কেন, যার জিনিস ঠিক তার কাছে ফিরে আসবে। এই নাও ছোট মামা, এই নাও। নীলদা সাইন করিয়ে নিয়েছে। বড় মামিই নিয়ে আসছিল, আমি বললাম যে আমিই নিয়ে যাই। তা এত কিছু করার কি প্রয়োজন ছিল? আমাকে তো ডেকে দিলেই পারতে। তুমি এখনো কি ভাবছো বলো তো ছোট মামি? ওই ঘটনাটা বাড়ির সবাই এখনো মনে ধরে বসে আছে, তাই তো? তুমি তো এই বাড়ির সবাইকেই চিনছো আস্তে আস্তে। কি বলো তো, সবাই একটু বেশি ইমোশনাল, তাই খুব খুব সহজেই দুঃখ পেয়ে যায়। আবার সেই দুঃখটা ভুলতেও একটু সময় লাগে। আমি মানে মানে আমরাও এটাই ভাবছিলাম। তা এত যে বড় মুখ করে বললে তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, সেটার কি হলো আয়ুষী? উর্মিলা, এসব তুমি কি বলছো? বাড়ি থেকে চলে যাবার কথাটা বোধহয় মন থেকে বলনি, তাই না? আমিও তেমনি সব কথা মন থেকে বলিনি। আমি জানি তো মামি, আর তাই জন্য আমিও বলছি তখনকার ঘটনাটা মনে করে শুধু শুধু কষ্ট পেও না। আমার ভুলে যেটা হয়েছে তার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও। আই এম ভেরি সরি ছোট মামা। ছোট মামি, বাড়ির সবার মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নাও না প্লিজ। প্লিজ ছোট মামা। আয়ুষী, আয়ুষী, অনেক কিছু হয়ে গেছে যেটা হওয়া উচিত হয়নি। আর আমিও মানে আমি অনেক কিছু বলেছি যেটা আমার বলাটা ঠিক হয়নি। তাহলে দাদু ভাই, তিম্মা, বড় মামা, বড় মামির কথাটা একবার ভাবো। ওদের ভাবনাটা কি তোমার থেকে কিছু আলাদা? আর আমি তো জানি, আমি তো এই বাড়িতে সারা জীবন থাকতে আসিনি। আজ নয় কাল আমাকে তো চলে যেতেই হবে। তাই জন্যই বলছি ছোট মামি, তোমাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান সব কিছু মিটিয়ে নাও। তোমাদের যে পুচকুটাই পৃথিবীতে আসছে, ও যেন পৃথিবীতে এসে সবচেয়ে ভালোটা দেখে। এই দেখো, বক বক করে আমি তোমাদের চাটাই ঠান্ডা করে দিচ্ছি। আমি আসছি ছোট মামি, আসছি ছোট মামা। দাঁড়াও আয়ুষী,